আজকের আমাদের লীলার বিষয়বস্তু ভক্ত বাসুদেব উদ্ধার। লীলার সূত্রপাত শ্রী গৌরহরি নদিয়া নাগর একদিন নদিয়া লীলা শেষ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করার পর তিনি নীলাচল মাঝে ওই ছোট্ট গম্ভীরা মন্দির মাঝে অবস্থান করছেন। একদিকে বসে আছে জগদানন্দ, আর একদিকে বসে আছে স্বরূপ দামোদর। কৃষ্ণ কথা আস্বাদন করতে করতে গৌরহরি একটা সময় ভাবাবেশে বলে উঠলেন, কি বললেন? হে কৃষ্ণ, হে কৃষ্ণ, হে রাধিকার রাধিকার একেবারে দেখা দাও, দেখা দাও, ও হে মুরলী বরণ, ও হে মুরলী গৌরহরি কৃষ্ণ কথা আস্বাদন করতে করতে গৌরহরির বদনটা নিয়ে গম্ভীরার ওই মেজের মধ্যে ঘষতে শুরু করেছেন। একটা সময় গৌরহরির বদন হতে রুধির নির্গত হয়ে গোটা গম্ভীরা মেজ ভেসে গেল। গৌরহরি আর বদন থেকে গোবিন্দ উচ্চারণ করতে পারছেন না। গোবিন্দের পরিবর্তে গৌরহরির বদন থেকে উচ্চারিত হচ্ছে, গো দেখা দাও, একবারে দেখা দাও, একেবারে দেখা দাও, একেবারে দেখা গৌরহরির এই ভাবকে দর্শন করে বৈষ্ণব কবি আজকের কলম দিলেন। কি লিখলেন? কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা, কাঁদিছে সখন আমার গৌরী হরি। আজ কৃষ্ণ কৃষ্ণ বলে গোরা, গোরা কাঁদিছে সাধন আমার গৌর হরি। কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা, আজ কাঁদে নিরন্তর আমার গৌরী হরি। আজ কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা, কাঁদে নিরন্তর আমার গৌর হরি। কৃষ্ণ বলে কাঁদিছে, দেখো কৃষ্ণ বলে কাঁদিছে, কৃষ্ণ বলে কাঁদিছে, কৃষ্ণ বলে কাঁদিছে আমার প্রাণের গৌরী হরি। কৃষ্ণ বলে কাঁদিছে, দেখো আমার প্রাণে গৌর হরি। কৃষ্ণ বলে কাঁদিছে, ওই গম্ভীরা মন্দিরে বসি। কৃষ্ণ বলে কাঁদিছে, গম্ভীরা মন্দিরে বসি। কৃষ্ণ বলে কাঁদিছে, নয়ন জলে বুক ভাসায়। কৃষ্ণ বলে কাঁদিছে, আজ নয়ন জলে বুক ভাসায়। আরে কোথায় আমার প্রাণ গোবিন্দ? তাই গৌরী প্রেমানন্দ হরি বল হরি বল। নয়ন জলে বুক ভাসায়, নয়ন জলে আমার কৃষ্ণ বলে কাঁদিছে।
ওই গম্ভীরা মন্দিরে বসে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে গৌর ঘড়ি আমার নয়নের জলে বুক ভাসাচ্ছেন। তো এই দৃশ্যকে দর্শন করে আজকের বৈষ্ণব কবি তিনি আবার কলম দিলেন, কি লিখলেন গো? আজ নয়নের জলে প্রভু বক্ষ ভাসি জাগা আজি নয়নের নয়নের জলে প্রভু প্রভুর বক্ষ ভাসি উড়ে পানে চাহি তোরা কৃষ্ণ গুণ গায়। আবার ঊর্ধ্ব পানে চাহি গোরা কৃষ্ণ গুণ গায়। দেখো উড়ে পানে চাহি তোরা কৃষ্ণ গুণ গায়। দেখো ঊর্ধ্ব পানে চাহি গোরা কৃষ্ণ গুণ গায়। একবারে দেখা দাও, দেখা দাও, একবার দেখা দাও, দেখা দাও, একবারে দেখা দাও, দেখা দাও, একবার দেখা দাও, দেখা দাও। আবার উড়ে পানে চাহি গোরা কৃষ্ণ গুণ গায়। আবার ঊর্ধ্ব পানে চাহি গোরা কৃষ্ণ গুণ গায়। গৌর কাঁদিছে, আমার গৌর কাঁদিছে, আমার গৌর কাঁদিছে, আমার গৌর কাঁদিছে, কি কারণে কাঁদিছে? গৌর গৌর কাঁদিছে, কাঁদিছে, কি কারণে কাঁদিছে, গৌর কাঁদিছে। জানো যদি বলে দাও হে কি কারণে কাঁদিছে? জানো যদি বলে দাও কি কারণে কাঁদিছে। তোমরা জানো যদি, আর কোথায় আমার আমার প্রাণ প্রাণগোবিন্দ, তাই গৌরী ওই প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ওই কোথায় আমার প্রাণগোবিন্দ, ওই কোথায় আমার প্রাণগোবিন্দ। জানো আমার গৌর কাঁদিছে, গৌর কাঁদিছে, আমার গৌর কাঁদিছে, আমার গৌর আমার কাঁদিছে। গৌর কাঁদিছে। গৌর ঘড়ি আমার গম্ভীরা মন্দির মাঝে বসে অঝর ঝাড়ায় ক্রন্দন করছে। বৈষ্ণব কবি গৌর ঘড়ির এই ভাবকে দর্শন করে বলে উঠলেন, হায় রে, আমার গৌর ঘড়ি এমন করে কাঁদছে কেন? কেন কাঁদছে আমার গৌর ঘড়ি? আমার গৌর ঘড়িকে তো অমন করে কাঁদতে হবেই গো। কেন ভাই অমন করে বলছো কেন? আমার গৌর ঘড়িকে কেমন এমন করে কাঁদতে হবে বলতে পারো? আমরা তো সবাই দেখছি সোনার বর্ণের একটা মানুষ বসে বসে অঝর ঝাড়ায় ক্রন্দন করছে, কিন্তু তোমরা এটা কি লক্ষ্য করেছ? গৌর ঘড়ির অন্তরের অন্তঃস্থলে কালো বর্ণের কে যেন একজন উকিঝুঁকি মারছে। এসো না, এসো, ভালো করে গৌর ঘড়ির দিকে একবার তাকিয়ে দেখো। গৌর ঘড়ির স্বরূপটা কি জানো? চৈতন্য চৈতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিলেন, কি রাধা ভাবকান্তি সুবলিত তনু, সুবলিত তনু নমি কৃষ্ণ স্বরূপ, স্বরূপা যারে অন্তরে কৃষ্ণ বহির গো, বহির
গৌ বহিয়ে গো যার অন্তরে কৃষ্ণ বহির গৌর, রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌরাঙ্গ। তাই আজকের গৌর খড়ির হৃদয় মাঝে কালো বর্ণের যাকে আমরা দেখছি, ওটা অন্য কেউ নয়, উনি হলেন আমার প্রাণ গোবিন্দ। তাই তো আমার ভাবাবিষ্ট পদকর্তা বললেন, গৌর ঘড়িকে তো এমন করে কাঁদতে হবে গো। কেন কাঁদতে হবে জানো? বলে কাঁদালে কাঁদিতে হয় গো, কাঁদালে কাঁদিতে হয় গো, বলে কাঁদালে কাঁদিতে হয় গো, বলে কাঁদালে কাঁদিতে হয় গো। একদিন তুমি কাঁদাইয়েছিলে, কাঁদালে কাঁদিতে হয় গো, বলে কাঁদালে কাঁদিতে হয় বলে গো। কাঁদালে কাঁদিতে হয় গো। ও মায়েরা, কথাটা মিথ্যে নয় মা। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, কারো মনে কোনো আঘাত ব্যথা কষ্ট দিলে সেই আঘাত আপনাকেই একদিন ভোগ করতে হবে। এই জগৎ সংসারে শক্তির অহংকারে, অর্থের অহংকারে যা ইচ্ছে হয় আমরা তাই করি বটে, কিন্তু কথা মনে রাখতে হবে, ইট মারলে পাটকেল আপনাকে খেতেই হবে। এ কথার বাইরে আজ পর্যন্ত কেউ যেতে পারেনি। স্বয়ং ভগবান হয়ে যিনি ধরাধামে এসেছিলেন, তাকেও কিন্তু দিনার দায় শোধ করতে চোখের জলে বুক ভাসাতে হয়েছিল। বলে ভগবানের আবার চোখের জল? বলে হ্যাঁ, কৃষ্ণের যতেক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। হে ভগবান, তুমি যখন মানুষের বেশ ধারণ করে মানুষের দেশে এসেছো, মানুষের সমস্ত স্বভাবকে তোমাকে গ্রহণ করতেই হবে। তাই দাপর যুগে ভগবান কৃষ্ণচন্দ্র মানুষের রূপ ধারণ করে এসে গান্ধারীর অভিশাপকে মাথায় করে ধারণ করে চোখের জলে বুক ভাসাতে হয়েছিল, তাই না মা? এ কথা আপনারা সবাই জানেন, তবু একটু বলি। ওই কুরুক্ষেত্র রণাঙ্গনের মাটিতে ধর্মরাজ্য সংস্থাপনের নিমিত্তে 18 দিন ব্যাপী যুদ্ধ হয়েছিল। আর এই যুদ্ধের পরিণতি কৌরবগণ একের পর এক কালের কালচক্রে পড়ে কালের নিয়মে মৃত্যুর অকাল তলে তলিয়ে গেছেন। একচ্ছত্র সম্রাট হয়ে হস্তিনাপুরের সিংহাসনে বসেছেন ধর্মরাজ যুধিষ্ঠির। আর এদিকে কুরুক্ষেত্র রণাঙ্গনের অবস্থা, চারিদিকে ছড়িয়ে ছিটে আছে মৃত মানুষের দেহগুলো, চারিদিকে শবের পাহাড়, কোথাও কোথাও দাউ দাউ করে আগুন জ্বলছে, তখনও শিয়াল কুকুরে মৃত মানুষের দেহগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ঠিক এরই মাঝে কৌরব মাতা গান্ধারী হাতে একটা মশাল জ্বালিয়ে মৃত মানুষের দেহের উপর দিয়ে হাঁটতে হাঁটতে কালো ঘুটঘুটে অন্ধকারের মধ্যে চোখের জলে বুক ভাসিয়ে বলে উঠলেন, সুযোধন, বাপ সুযোধন। পিছন থেকে কে যেন বলে উঠল, পিসিমা। কে? এই কালো ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আমার দিকে ধীর পদক্ষেপে এগিয়ে এসে কোকিল কণ্ঠে আমাকে পিসিমা বলে সম্বোধন করলে কে? না না, তুমি তো আমার প্রাণাধিক সুযোধন নও, কারণ তোমার কণ্ঠসজ্জা আমার বড় চেনা, বড় পরিচিত। চিনেছি
চিনেছি, আমি বুঝতে পেরেছি তুমি আমার প্রাণাধিক পুত্র সুযোধন নও, তুমি হলে এই কুরুক্ষেত্রের রণাঙ্গনের মাটিতে কুচক্রী কৃষ্ণ। কৃষ্ণ, অকৃষ্ণ, আমার কোল থেকে 100 সন্তানকে কেড়ে নিয়ে ধর্মরাজ্য স্থাপনের ইচ্ছা তোমার পূর্ণ হয়েছে তো কৃষ্ণ? ভালো করেছ, তুমি খুব ভালো করেছ। আমার কোল থেকে 100 সন্তানকে কেড়ে নিয়ে তাদের সমাধিস্থলে স্থাপন করেছ তোমার ওই ধর্মরাজ্য সিংহাসন। এই পৃথিবীতে কি আর কেউ অধার্মিক ছিল না কৃষ্ণ? বেছে বেছে আমার সন্তানগুলোকে তোমার বেশি প্রয়োজন হলো। সবাই বলে তুমি নাকি করুণাময়, সবাই বলে তুমি নাকি কৃপাময়। আমি তোমাকে করুণাময় বলবো না, আমি তোমাকে কৃপাময় বলবো না। আমার চোখে তুমি নরকের কীট, তুমি হলে পাষাণ। বড় আস্ফালন করে কথা বলেছে গান্ধারী। আমি কিন্তু সাধারণ রমণী নই কৃষ্ণ, আমি আজ থেকে 50 জন্ম আগের কথা তোমায় বলে দিতে পারি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যে কথা কৃষ্ণচন্দ্র কুরুক্ষেত্র রণাঙ্গনের মাটিতে অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, তোমার আমার বহুবার জন্ম হয়েছে, তুমি ভুলে গেছো কিন্তু আমি ভুলিনি। তাই আজকে গান্ধারী বলছে আমি কিন্তু সাধারণ রমণী নই। আমার স্বামীর ধর্মকে নিজের ধর্ম মনে করি বলে আমি আজও কাপড় বেঁধে আছি চোখে। আমার সন্তানদের মুখগুলোকে কোনোদিন ভালো করে দেখিনি। আজকে তোমার জন্য আমার 100 সন্তানকে হারাতে হলো। আজকে তোমার জন্য আমাকে কাঁদতে হচ্ছে, চোখের জল ফেলতে হচ্ছে। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কৃষ্ণচন্দ্র অমনি বলে উঠলেন, পিসিমা তোমার বুকের উপরে একবার হাতটা রাখো তো পিসিমা। তুমি বলছো আমি 50 জন্ম আগের কথা তোমায় বলে দিতে পারি, তার আগের জন্মের কথা কি তোমার মনে পড়ে পিসিমা? 50 জন্মের আগের জন্মে এক বিবাহ বাসরে, বাসর সজ্জায় তুমি 100টা প্রজাপতির ডিমকে কাঁটা ফুটিয়ে মেরেছিলে। ওদের দেহে প্রাণ নেই, সেদিন ওদের কষ্ট হয়নি, যন্ত্রণা হয়নি। তাই আমি করুণাময় কৃষ্ণ, আমি দয়াময় কৃষ্ণ, আমি কৃপা করে করুণা করে তোমার কোল থেকে একেবারে 100টা সন্তানকে কেড়ে নিয়ে, যাতে আর কোনো জন্মে পুত্র শোকের কারণে তোমাকে চোখের জল ফেলতে হয়, সেই ব্যবস্থা আমি করে দিয়ে গেলাম। ভালো করেছো, খুব ভালো করেছো কৃষ্ণ, খুব ভালো করেছো। জানো কৃষ্ণ, আমি সারাটা জীবন শুধু উজাড় করে দিয়ে গেলাম, কারোর কাছ থেকে জীবনে কিছু পেলাম না। কৃষ্ণ, আজকের এই জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে তোমার কাছে একটা জিনিস আমি চাইবো, তুমি আমায় দেবে কৃষ্ণ? বলো তুমি আমায় দেবে? পিসিমা, তুমি যখন আমার কাছে সাধ করে চাইছো, আমি কি না বলতে পারি? তবে হ্যাঁ, যদি আমার সাধ্যের মধ্যে হয় তবেই আমি তোমাকে দেব। বলো তুমি কি চাও? না না, আমি হারিয়ে যাওয়া সিংহাসনে ফিরে পেতে চাই না, মান সম্ভ্রম আমার 100 সন্তানকে আমি ফিরে পেতে চাই না। কিন্তু জানো কৃষ্ণ, আমার ওই 100টা ছেলের মধ্যে বড় প্রাণাধিক সন্তান আমার সুযোধন। কৃপা করে তুমি আমার সুযোধনকে
আমার কোলে ফিরিয়ে দাও। পিসিমা, এ তুমি কি চাইলে পিসিমা? এ তুমি কি চাইলে? এই আস্তে, আমি কেমন করে তোমার প্রাণের সুযোধনকে ফিরিয়ে দেব বলতে পারো? তোমার সুযোধন যে কালের কাল চক্রে পড়ে প্রকৃতির নিয়মে কালের পরারগ্রাসে মৃত্যুর অকাল তলে তলিয়ে গেছে, সেখান থেকে তো ফিরিয়ে আনার ক্ষমতা আমার নেই। তাছাড়া জানো পিসিমা, আমি স্বয়ং কৃষ্ণ, আমি নিজেও নিয়তির অধীন, নিয়তির বশ্যতা স্বীকার করেছি। মিথ্যে কথা, মিথ্যে কথা কৃষ্ণ, তুমি আমাকে ভুল বোঝানোর চেষ্টা করো না। আমি জানতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, এই জগৎ সংসারে নিয়তি বলতে কিছু নেই। সমস্ত নিয়তির নিয়মটা হলে তুমি হলে কুচক্রী কৃষ্ণ। দেবে না তুমি আমার সুযোধনকে, তুমি আমার কোলে ফিরিয়ে দেবে না? তাহলে শোনো কৃষ্ণ, এই কুরুক্ষেত্র রণাঙ্গনের মাটিতে দাঁড়িয়ে আমি তোমাকে অভিশাপ করছি। আমি যদি সতী নারী হয়ে থাকি, যদি স্বামী সেবা করে কিছু পুণ্য অর্জন করে থাকি, তুমি যেমন করে আমার কোল থেকে 100 সন্তানকে কেড়ে দিয়ে এই কৌরব বংশটাকে ধ্বংস করে দিয়ে যাচ্ছ, ঠিক তেমনি করে তোমারই চোখের সামনে তোমার 56 কোটি যদু বংশকে হারিয়ে তুমি কাঁদবে, তুমি কাঁদবে, তুমি কাঁদবে। গান্ধারীর সেই অভিসম্পদকে মাথা পেতে নিলেন কৃষ্ণচন্দ্র, আর তারই ফলস্বরূপ তার চোখের সামনে নল খাগড়া দিয়ে মারামারি করতে করতে 56 কোটি যদু বংশ ধ্বংস হয়ে গেছিল, তাই না মায়েরা? তুমি নাকি ভগবান, তুমি ভগবান হয়ে নিজের স্বজনকে রক্ষা করতে পারলে না? ভগবান কৃষ্ণচন্দ্র চেষ্টা করেছিল, কিন্তু শাস্ত্রে একটা কথা কি আছে জানেন? চোরায় না শোনে কবু সাধুর বচন। চোরা যদি সাধুর কথা শুনতো, তাহলে তার চৌর্যবৃত্তি করার আর মানসিকতা থাকতো না। তাই ভগবান কৃষ্ণচন্দ্র বলেছিলেন, তোমরা যে অন্যায় করেছো, অপরাধ করেছো, কি আর করবে? ওই মশল টুকরোটুকু প্রবাসের জলে পাথরের মধ্যে সম্পূর্ণরূপে ঘষে বিলীন করে দাও। কিন্তু ধৈর্য যে বড় কম মা, কিছুটা ঘষে বিলীন করলো বটে, বাদ বাকি অংশ ওই প্রবাসের জলে নিক্ষেপ করলেন, আর সেটা বোয়াল মাছে গিলে নিল। আর এর কিছুদিন পর গান্ধারীর অভিশাপে ভগবান কৃষ্ণকেও জরাব্যাধের হাতে মৃত্যুবরণ করতে হয়েছিল। যে জরাবাদ ছিল ত্রেতা যুগে বালির পুত্র অঙ্গদ। হ্যাঁ, সেদিন গোবিন্দের চরণে তীর নিক্ষেপ করে ছুটে গিয়ে চরণে পড়েছে জরাব্যাধ। প্রভু, এই আমি কি করেছি? এই আমি কাকে হত্যা করেছি? তুমি তো ভুল কিছু করনি অঙ্গদ। অঙ্গদ? কাকে তুমি বলছো অঙ্গদ? ত্রেতা যুগে আমি তোমার পিতা বালিকে গুপ্ত মানে হত্যা করেছিলাম, আর সেদিন তুমি আমার চরণে এসে কেঁদেছিলে পিতৃ হত্যার প্রতিশোধ নিতে। তাই তো আমি সেদিন বলেছিলাম এই ত্রেতা যুগে তো সম্ভব নয় অঙ্গদ, তবে হ্যাঁ, তোমার ইচ্ছা আমি করব পূরণ। আগত দাপর যুগে তোমার হাতেই আমি করব মৃত্যুবরণ। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কাঁদালে কাঁদিতে হয়, ইয়াই শাস্ত্রে কয়। ভগবান কৃষ্ণকেও গান্ধারীর অভিসম্পদকে মস্তকে ধারণ করে চোখের জলে বুক ভাসাতে হয়েছিল, তাই না মা? তাই তো আজকের গৌরকরী সেই ভাবকে দর্শন করে বৈষ্ণব কবি কলম দিলেন। কি লিখলেন? কি লিখলেন গো? আজি কষ্ট সাথী বিকারে প্রভু,
গৌর হরির কর্ণমূলে ভেসে এলো কোথা থেকে কোথা কোন ভক্ত করে আকুল আগ্রহে আমার গৌর হরির চরণে প্রার্থনা জানিয়ে বলছে, কি বলছে তো, তুমি এসো, তুমি এসো তুমি নারায়ণ, রাধিকা রমণ মদন মোহন, এসো তুমি নারায়ণ, এসো তুমি নারায়ণ, তুমি এসো, 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 তুমি এসো। নয়নের জলে ডাকিব তোমারে, কতদিনে কৃপা করিবে আমারে, 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 কৃপা করো আমারে, কৃপা করো আমারে, একবারে কৃপা করো আমারে, কৃপা করো আমারে, একবার কৃপা করো আমারে, কৃপা করো